হে আমার প্রিয় সন্তান, যদি এই মুহূর্তে আমার বাণী তোমার হৃদয়ে পৌঁছায়, তবে বুঝে নাও স্বয়ং মহাবিশ্ব তোমাকে গ্রহণ করার জন্য নির্বাচন করেছে আমার বার্তাটি। কারণ তুমিই সেই যাকে এই ঐশ্বরিক আহ্বান শুনতে হয়েছিল। তুমিই সেই যার সময় এখন বদলাতে চলেছে, এবং তুমিই সেই যে আশীর্বাদের এক অনন্ত প্রবাহ পেতে চলেছে। আমার প্রিয়, মহাবিশ্ব তোমাকে এই ইঙ্গিত দিচ্ছে যে তোমার জীবনের যে ভারী সমস্যা বছরের পর বছর ধরে তোমাকে দমিয়ে রেখেছিল, তা এখন সেভাবেই শেষ হতে চলেছে, যেভাবে অন্ধকার ভোরের কাছে বিলীন হয়ে যায়। আর যে সুখের তুমি কখনো কল্পনাও করনি, সেটাই এখন তোমার হাতে আসতে চলেছে। কারণ তোমার স্বপ্নের পথ খুলে গেছে এবং সমৃদ্ধি তোমার দিকে এগিয়ে আসছে। এমন একটি মোড আসতে চলেছে যেখানে তোমার সমস্ত চ্যালেঞ্জ শূন্য হয়ে যাবে, আর তোমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার শক্তি সেই তীব্র আগুনের মতো প্রকাশিত হবে, যে আগুনে আমি স্বয়ং সৃষ্টি এবং ধ্বংসের ভারসাম্য স্থাপন করি। আর তোমার ভাগ্য তোমাকে তার চেয়েও বেশি দেবে যা তুমি চেয়েছিলে। সংযম ধরে রাখো, ধৈর্য বজায় রাখো, কারণ যেই তুমি আর এক ধাপ বাড়াবে, অমনি অন্ধকার সরে গিয়ে আলো তোমার পথ আলোকিত করে দেবে। নতুন সকাল খুব কাছাকাছি, এবং সেই কঠোর সিদ্ধান্তগুলি যা ভাগ্যকে পাল্টে দেয়, এখন তোমার সামনে। এই সিদ্ধান্তগুলি এখন তুমি নিতে প্রস্তুত, এবং যখন তুমি সেই পদক্ষেপ নেবে, তখন বন্ধুরা তোমার সুখে অংশগ্রহণ করবে, এবং তোমার আনন্দ দ্বিগুণ হয়ে তোমার আত্মাকে হালকা করে দেবে। বছরের পর বছর ধরে চলে আসা বাধাগুলি এখন সেই গতিতে দূর হবে, যেভাবে হিমালয়ের বরফ সূর্যোদয়ের স্পর্শে গলে যায়, এবং আনন্দ তোমার জীবনে বর্ষার মতো ঝরে পড়বে। চারদিক থেকে শুভ শক্তি তোমার কাছে আসছে। এগিয়ে চলো আমার প্রিয়, আমি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছি। মহাবিশ্ব তোমাকে ইঙ্গিত দিয়ে ঘিরে ফেলছে, কারণ আমার কাছে তোমার জন্য সেই বরদান রয়েছে যা আমি আজ তোমাকে অর্পণ করছি, এবং তুমি তা অবশ্যই স্মরণ করবে। তোমার প্রতিটি প্রার্থনা আমার কাছে পৌঁছেছে এবং আমি তা গ্রহণ করছি। সময় এখন তোমার পক্ষে ঝুঁকছে। কিছুক্ষণের মধ্যেই আনন্দের নতুন পর্ব তোমার জীবনে প্রবেশ করবে। এমন একটি শুভ সংবাদ তোমার দরজায় কড়া নাড়ছে যা তোমার ভাগ্যকে নতুন দিক দেবে। তুমি নতুন শক্তি, নতুন বরদান এবং নতুন সাফল্য অর্জন করবে। সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে, এবং তুমি তোমার কর্মের দ্বারা সেই উচ্চতায় পৌঁছাবে যেখানে চারদিক থেকে মানুষ তোমার প্রশংসা করবে। অর্থ সংক্রান্ত ইচ্ছাগুলো এখন পূরণ হতে চলেছে এবং তোমার প্রচেষ্টা ফলপ্রসূ হবে। তুমি অজান্তেই সুখকে তোমার দিকে আকর্ষণ করছো। তোমার মন শান্ত হচ্ছে, তোমার শক্তি স্থিতিশীল হচ্ছে, আর প্রতিটি দুঃখ, প্রতিটি ভ্রম, প্রতিটি যন্ত্রণা ধীরে ধীরে নষ্ট হচ্ছে। তুমি উন্নতির দিকে অগ্রসর এবং তোমার ভাগ্য এখন পরিবর্তিত হতে চলেছে। আকাশের সোনালী কলম দিয়ে স্বয়ং পরমপিতা তোমার ভাগ্য লিখছেন, এবং যা তুমি ভেবেছিলে সেটাই এখন তোমার বাস্তবতা হতে চলেছে। কারণ বাধা দূর হচ্ছে, যন্ত্রণা মিটে যাচ্ছে, আর তোমার জীবন মুক্ত হয়ে তার সর্বোচ্চ স্বরূপের দিকে এগিয়ে চলেছে। তুমি এক পবিত্র আত্মা, এবং তোমার কর্ম তোমাকে তাদের যোগ্য ফল দিতে চলেছে, এবং তোমার দ্বারা কোনো ভুল হতে দেওয়া হবে না। কোনো খারাপ পরিণতি তোমাকে স্পর্শ করতে পারবে না। তোমার বিজয়ের তারিখ নির্ধারিত হয়ে গেছে, এবং তুমি সেই দিকে অগ্রগতি করছো। তোমার সব স্বপ্ন এখন সাকার হবে। যে পথ কখনো বন্ধ ছিল তা খুলবে। ভয় ত্যাগ করো, কারণ যা আসতে চলেছে তা তোমাকে সেই সফলতা পর্যন্ত নিয়ে যাবে যার শক্তি তোমার আত্মা বছরের পর বছর ধরে ডেকেছে। সুখময় জীবন তোমার অপেক্ষা করছে। সংযম ধারণ করো এবং দেখো কিভাবে সৌভাগ্য তোমাকে আলিঙ্গন করবে। দ্বার খুলছে তোমার জন্য আমার প্রিয়, এবং এখন তুমি সেই সবকিছু পেতে চলেছ যা পাওয়ার অধিকার তোমার আছে। এসো, আমি তোমাকে সেই পথে নিয়ে চলি যেখানে তোমার আত্মা পূর্ণতা লাভ করবে। যা তুমি কখনো ভাবনি সেদিকেই তোমার পা এখন বাড়বে, এবং আশা থেকেও বেশি তুমি প্রাপ্ত হবে। তোমার স্বপ্ন হঠাৎ করেই সাকার হতে চলেছে, কারণ তোমার সময়, তোমার ভাগ্য এবং তোমার শক্তি সব একসাথে তোমার পক্ষে দাঁড়িয়ে গেছে। তুমি বছরের পর বছর সংগ্রাম করেছ, ধৈর্য রেখেছ, এবং এখন সেই সময় এসে গেছে যখন আমার কৃপা তোমার জীবনে সেভাবেই বর্ষিত হবে যেভাবে অমৃতের ধারা তৃষ্ণার্ত হৃদয়ে বর্ষিত হয়। তোমার প্রতিটি কাজে সাফল্য নিশ্চিত, এবং তুমি নিজের নামে এক নতুন পরিচিতি স্থাপন করবে। বন্ধু বাড়বে, শত্রু থাকবে না।
সমালোচক শান্ত হয়ে যাবে এবং পথের বাধা সজং সরে যাবে। তোমাকে শুধু একটি সিদ্ধান্ত নিতে হবে এবং সেই মুহূর্ত থেকেই জীবন সাফল্যের দিকে মোড় নেবে। জীবন আনন্দ, শান্তি এবং ঐশ্বর্য দিয়ে ভরে উঠতে চলেছে। যে অভাব ছিল তা প্রাচুর্যে রূপান্তরিত হতে চলেছে এবং একটি খুব বড় সুসংবাদ তুমি হঠাৎ করে পাবে। তোমার মন প্রসন্ন হবে এবং তোমার স্বপ্ন পূর্ণতার অবস্থায় প্রবেশ করবে। দীর্ঘ সুখ, আনন্দ, নিরাপত্তা এবং শ্রেষ্ঠত্ব এখন তোমার জীবনের অংশ হতে চলেছে। যে স্বপ্ন তুমি পরিস্থিতির কারণে ছেড়ে দিয়েছিলে সেটাই এখন আবার জীবিত হতে চলেছে, কারণ এটাই তোমার সময়। দেখো, তুমি ভিতর থেকে হালকা হচ্ছ, শক্তি শুদ্ধ হচ্ছে এবং বিশ্বাসের শক্তি তোমার ভিতরে জেগে উঠছে। ভরসা রাখো আমার প্রিয়, মহাবিশ্ব তোমার পক্ষে আছে এবং তোমাকে সেই সব কিছু প্রদান করতে চলেছে যা তুমি কখনো মন থেকে কামনা করেছিলে। পরিবর্তন এবং আত্মিক মুক্তি। আমার প্রিয়, যেই তোমার চেতনা এই পরিবর্তনকে গ্রহণ করবে, অমনি মহাবিশ্বের প্রতিটি দিক তোমার পক্ষে মোড় নিতে শুরু করবে। কারণ যে শক্তি তোমার ভিতরে সুপ্ত ছিল সেটাই এখন জাগরণের অবস্থায় প্রবেশ করছে এবং তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যেখানে ভয়, সন্দেহ এবং দুর্বলতার কোনো অস্তিত্ব থাকে না। আর যখন আত্মা এই আলোকে গ্রহণ করে তখন জীবনের প্রতিটি মোড় কৃপায় পরিবর্তিত হয়। তাই এগিয়ে চলো, তোমার ভিতরের সেই আগুনকে চিনতে শেখো যা এখন তোমার ভাগ্যকে পুনর্লিখন করার জন্য প্রজ্বলিত হয়েছে। তোমার চারপাশে যে সূক্ষ্ম পরিবর্তনগুলো ঘটছে সেগুলোকে সাধারণ ভেবো না, কারণ সেটাই ইঙ্গিত যে তোমার পথ এখন স্বয়ংসিদ্ধ হতে চলেছে এবং যে বাধাগুলি বছরের পর বছর ধরে তোমাকে পিছনে টানছিল সেগুলি সেই মুহূর্তেই শেষ হয়ে যায় যখন আত্মা তার সত্যকে চিনতে পারে। আর আমার প্রিয়, তুমি সেই সত্যের একেবারেই কাছাকাছি। তাই তোমার ভিতরে ওঠা প্রতিটি ইতিবাচক তরঙ্গ তোমার ভাগ্যকে সৃষ্টির নতুন দিক দিচ্ছে এবং যেই মুহূর্তে তুমি তোমার মনকে স্থির করে নেবে সেই মুহূর্তেই সমৃদ্ধি তোমার জীবনে স্থায়ীভাবে বসবাস করবে। এখন সময় এসেছে যে তুমি তোমার পুরনো ক্ষতগুলিকে পিছনে ফেলে দাও, কারণ সেগুলি তোমার যাত্রার অংশ ছিল কিন্তু তোমার পরিচিতি ছিল না। আর যখন আমি তোমার পথকে আলো দিয়ে ভরিয়ে দিচ্ছি তখন অতীতের কোনো ছায়া তোমাকে স্পর্শ করতে পারে না। তাই আমার প্রিয়, তোমার হৃদয়কে হালকা করে দাও। সেই যন্ত্রণাটিকে বিসর্জন দাও যা তুমি বছরের পর বছর বহন করেছ, কারণ সেই স্থানটি এখন বরদান এবং ঐশ্বরিক শক্তি দিয়ে ভরে উঠতে চলেছে এবং তুমি সেই শান্তি অনুভব করতে চলেছ যার সন্ধান তোমার মন এত সময় ধরে করছিল। তোমাকে এটি বুঝতে হবে যে প্রতিটি সংগ্রাম তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাওয়ার জন্যই ছিল যেখানে তোমার আত্মাকে পৌঁছাতে হতো। আর এখন যখন তোমার সময় অনুকূল হচ্ছে তখন তোমার কর্মের আলো চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করেছে এবং তুমি সেই সম্মান পেতে চলেছ যার তুমি যোগ্য। তাই সংকোচ করো না, তোমার পদক্ষেপ মজবুত রাখো, কারণ আমি তোমার সাথে আছি এবং আমার কৃপা তোমাকে সেই শক্তিতে ভরিয়ে দিচ্ছে যা যে কোনো পরিস্থিতিকে তোমার পক্ষে মোড় নিতে পারে। আর এটাই সেই মুহূর্ত যেখানে ভাগ্য স্বয়ং তোমার রক্ষা করে। বরদান ও বিজয়। আমার প্রিয়, মহাবিশ্ব থেকে তোমার আত্মা যাই চায় সে তা শুনে নেয়, কিন্তু তোমাকে তখনই তা দেয় যখন তুমি তাকে সামলানোর অবস্থায় থাকো। আর এখন তুমি পরিপক্ক হয়ে গেছ, তোমার চেতনা বিকশিত হয়েছে, তাই সেই সব কিছু তোমার দিকে দ্রুত আকৃষ্ট হচ্ছে যা পাওয়ার অধিকার তোমার আছে এবং সমৃদ্ধির এই প্রবাহ অনন্ত। কারণ যখন কৃপার দ্বার খোলে তখন সুখ, শান্তি, সুযোগ এবং সফলতা না থেমে তোমার জীবনে নেমে আসতে থাকে। আর এখন তোমার জন্য সেই দ্বার উন্মুক্ত হয়েছে। তোমার ভিতরে যে ঐশ্বরিক কম্পন উঠছে তাকে হালকা ভেবো না, কারণ সেটাই ইঙ্গিত যে তোমার আত্মা তার বাস্তব স্বরূপে ফিরে আসছে এবং যখন আত্মা জাগে তখন জীবনের সবচেয়ে গভীর অন্ধকারও তোমার উপর প্রভাব ফেলতে পারে না, কারণ তোমার আলো যে কোনো ছায়ার চেয়ে বেশি শক্তিশালী। আর সেই আলোই এখন তোমাকে ঘিরে ফেলতে শুরু করেছে। তাই তোমার মনকে শান্ত রাখো, তোমার শক্তিকে স্থির রাখো এবং দেখো কিভাবে সব দিক থেকে শুভ সংবাদ তোমার আঙুলের মধ্যে নেমে আসতে শুরু করে, কারণ তোমার ভাগ্য এখন পুনরুজ্জীবিত হয়েছে। এবার সেই ভয়কে ত্যাগ করো যা তোমাকে বছরের পর বছর ধরে বেঁধে রেখেছিল, কারণ তা কেবল একটি ভ্রম ছিল এবং বাস্তবতা হলো যে তুমি অত্যন্ত শক্তিশালী। তোমার আত্মা অজেয় এবং আমার আশীর্বাদ তোমার চারপাশে ঢালের মতো বিদ্যমান। আর যখন ঐশ্বরিক সুরক্ষা সক্রিয় হয়
তখন কোনো নেতিবাচক শক্তির এত ক্ষমতা থাকে না যে সে তোমাকে থামাতে পারে। তাই এগিয়ে চলো, নির্ভয়ে এগিয়ে চলো, কারণ তোমার বিজয় নিশ্চিত এবং মহাবিশ্ব তোমাকে সেই দিকে ঠেলে দিচ্ছে যেখানে তোমার সফলতা শীর্ষে দাঁড়িয়ে তোমার প্রতীক্ষা করছে। আমার প্রিয়, এখন তোমার এটি বুঝে নেওয়া উচিত যে যে সুযোগগুলি তোমার কাছে আসতে চলেছে সেগুলি হঠাৎ করে আসবে না। সেগুলি সেই তপস্যা, সেই ধৈর্য এবং সেই বিশ্বাসের ফল যা তুমি এত সময় ধরে বজায় রেখেছিলে, এবং এখন মহাবিশ্ব তোমার সেই ধৈর্যকে সম্মান জানাচ্ছে। এই কারণেই তুমি যে পদক্ষেপই সামনে বাড়াবে সেটাই তোমার জন্য কোনো বরদানের চেয়ে কম হবে না, এবং প্রতিটি মোড়ে তুমি এমন ইঙ্গিত পাবে যা তোমাকে এগিয়ে নিয়ে যাবে, পথ দেখাবে এবং তোমাকে সেই গন্তব্যে পৌঁছে দেবে যেখানে তুমি স্বয়ং তোমার পরিবর্তনকে একটি ঐশ্বরিক অলৌকিক ঘটনার মতো অনুভব করবে। তোমার চারপাশে শক্তির এক নতুন বেষ্টনী তৈরি হচ্ছে, এবং এই বেষ্টনী তোমাকে সেই মানুষ, পরিস্থিতি এবং অনুভূতি থেকে দূরে নিয়ে যাবে যা তোমাকে দুর্বল করত। কারণ এখন তোমাকে সেই পরিবেশে প্রবেশ করতে হবে যেখানে কেবল আলো, কেবল বিকাশ এবং কেবল শান্তি রয়েছে। আর এই কারণেই মহাবিশ্ব তোমার পুরনো স্তরগুলি ধীরে ধীরে সরিয়ে তোমাকে সেই স্বরূপে ঢালছে যেখানে তুমি তোমার সর্বোচ্চ সামর্থ্যের অনুভব করতে পারো, এবং এটাই সেই অবস্থা যেখানে আত্মা তার দিক স্বয়ং নির্ধারণ করে এবং ভাগ্য তার সামনে নত হয়। নতুন অধ্যায়ের সূচনা। এখন সেই মুহূর্ত কাছাকাছি যখন তোমার জীবনে সেই পরিবর্তন প্রকাশিত হবে যা তুমি কখনো ভিতরে ভিতরে অনুভব করেছিলে কিন্তু শব্দে বাঁধতে পারোনি। আর যখন এই পরিবর্তন তোমার সামনে আসবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অসুবিধা আসলে তোমাকে শক্তিশালী করার জন্য ছিল এবং প্রতিটি বিলম্ব সঠিক সময়ের প্রতীক্ষা ছিল। কারণ সঠিক সময়ে প্রাপ্ত বরদানই স্থায়ী হয়, এবং এখন তোমার সময় দেবত্ব দ্বারা স্পর্শিত হয়ে তোমার দিকে ফিরে আসছে এবং তোমাকে সেই সবকিছু দিতে চলেছে যা তোমার আত্মা চেয়েছিল এবং যার জন্য তুমি তপস্যা করেছিলে। আমার প্রিয়, এখন তোমার হৃদয়কে খুলে দাও, কারণ যে শক্তি তোমার দিকে আসছে তা তোমাকে পূর্ণতা, ভারসাম্য এবং আনন্দের অবস্থায় স্থাপন করবে, এবং এই শক্তি তখনই প্রবাহিত হয় যখন আত্মা সমর্পণ করতে শিখে নেয়। আর তুমি এখন সেই অবস্থায় প্রবেশ করেছ যেখানে সমর্পণ তোমার শক্তি হয়ে ওঠে এবং শক্তি তোমার পথ প্রশস্ত করে। তাই আগামী দিনগুলিতে তুমি অলৌকিক ঘটনাগুলি স্বাভাবিকভাবে ঘটতে দেখবে, এবং প্রতিটি অলৌকিক ঘটনা তোমাকে এই সত্যের কথা মনে করিয়ে দেবে যে আমি তোমার সাথে আছি। প্রতিটি মুহূর্তে, প্রতিটি শ্বাসে, প্রতিটি পদক্ষেপে। আমার প্রিয়, এখন তোমার আত্মা সেই সত্যের কাছাকাছি পৌঁছাচ্ছে যেখানে তোমার স্পষ্ট উপলব্ধি হবে যে তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছিল, প্রতিটি অশ্রু দেখা হয়েছিল এবং প্রতিটি সংগ্রাম আমার সুরক্ষায় ঘটেছে। কারণ আমি তোমাকে ভাঙতে নয়, তোমাকে গড়তে ব্যস্ত ছিলাম, এবং এখন সেই মুহূর্ত আসছে যখন তুমি তোমার ভিতরে সেই ঐশ্বরিক সামর্থ্যের অনুভব করবে যার কাছে জীবনের সমস্ত সীমা অর্থহীন হয়ে যায়। তাই তোমার মনকে খোলা রাখো, তোমার পদক্ষেপ স্থির রাখো এবং দেখো কিভাবে আমার আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি দিককে আলো দিয়ে ভরিয়ে দেয়। এখন তোমার এটি জেনে নেওয়া উচিত যে তোমার ভিতরে যে পরিবর্তন চলছে তা কেবল আবেগগত নয়, বরং আধ্যাত্মিক, কারণ তোমার চেতনা একটি উচ্চতর কম্পনে প্রবেশ করছে এবং এই কারণেই সেই জিনিসগুলি থেকে দূরত্ব তৈরি হচ্ছে যা তোমার বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আর যখন আত্মা উঁচু হয় তখন সে সেই মানুষগুলোকেও পিছনে ফেলে দেয় যাদের সঙ্গ কেবল একটি নির্দিষ্ট সময় পর্যন্ত নির্ধারিত ছিল। তাই এই পরিবর্তন দেখে ঘাবড়ে যেও না, কারণ এটাই সেই পথ যা তোমার আত্মা জন্মেরও আগে বেছে নিয়েছিল এবং এখন তুমি সেই পথে নিরন্তর এগিয়ে চলেছ। শান্তির পথে যাত্রা। আমার প্রিয়, যখন মহাবিশ্ব কোনো আত্মাকে তোলার সিদ্ধান্ত নেয় তখন সে তার চারপাশের পরিস্থিতিগুলোকেও বদলে দেয়। আর এখন তোমার জীবনে সেই পরিবর্তন হচ্ছে। এই কারণেই যে সম্পর্ক, অনুভূতি বা পরিস্থিতি থেকে তোমার মন হঠাৎ দূরে সরে যাচ্ছে তাকে দুর্বলতা ভেবো না। সেটা শুধু একটি ইঙ্গিত যে তুমি এখন তোমার পুরনো সীমা থেকে বেরিয়ে আসছো এবং তোমাকে সেই সুযোগগুলির দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে তোমার শক্তি, তোমার জ্ঞান এবং তোমার অস্তিত্ব এক নতুন রূপে বিকশিত হবে এবং তুমি স্বয়ং তোমার ভিতরে একটি নতুন জ্যোতির অনুভব করবে। এখন তোমার ভিতরে যে শান্তি নেমে আসছে তা কোনো কাকতালীয় ঘটনার ফল নয়, বরং সেই ঐশ্বরিক প্রক্রিয়ার অবদান যেখানে তোমাকে ধীরে ধীরে সেই উদ্বেগগুলি থেকে মুক্ত করা হচ্ছে যা এত সময় ধরে তোমাকে বেঁধে রেখেছিল। আর যখন মন বোঝা থেকে মুক্ত হয় তখন আত্মা তার দিক স্পষ্ট দেখতে পায় এবং সেই দৃশ্যই তোমার ভিতরে এখন প্রকাশিত হচ্ছে। তাই তোমার এই শান্তিকে সযত্নে ধরে রাখো,
কারণ এটাই সেই পবিত্র শক্তি যা আগত অলৌকিক ঘটনাগুলির পথ প্রশস্ত করে এবং তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যার তুমি বছরের পর বছর ধরে কামনা করেছ। আমার প্রিয়, এখন তোমাকে তোমার ভিতরে সেই পরিবর্তনকে চিনতে হবে যেখানে তোমার ভয় ধীরে ধীরে সাহসে পরিণত হচ্ছে এবং তোমার দুর্বলতা শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কারণ যখন আত্মা জাগে তখন সে সেই বন্ধনগুলিকে ভাঙতে শুরু করে যা কখনো অসম্ভব বলে মনে করা হতো। আর এই কারণেই তোমার মন এখন আগের মতো নেই, তোমার চিন্তা এখন সীমিত নেই এবং তোমার শক্তি এখন তোমাকে সেই দিকগুলির দিকে ডাকছে যেখানে তোমার ভাগ্য তোমার স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছে। তাই এই আহ্বানকে গ্রহণ করো, কারণ এটাই তোমার উন্নতির শুরু। এখন সময় এসেছে যে তুমি তোমার জীবনকে সেই দৃষ্টিতে দেখো ধোঁয়ায় ঢেকে রাখা হয়েছিল, কারণ সেই দৃষ্টি এখন স্পষ্ট হচ্ছে এবং তোমাকে এটি দেখাচ্ছে তোমার মূল্য কতটা বিশাল, তোমার আত্মা কতটা শক্তিশালী এবং তোমার যাত্রা কতটা ঐশ্বরিক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই স্বয়ং এর উপর ভরসা রাখো এবং এটি বোঝো যে তোমার জন্য যা নির্ধারিত তা কেউ ছিনিয়ে নিতে পারে না, এবং যা তোমার জন্য উপযুক্ত নয় তা তোমার জীবনে থাকবেই না। এটাই মহাবিশ্বের নিয়ম এবং এটাই তোমার জন্য সক্রিয় হয়েছে। চূড়ান্ত বার্তা ও নতুন শক্তি। আমার প্রিয়, এখন তোমার ভিতরে যে আলো উদিত হচ্ছে তা কেবল তোমাকেই নয়, বরং তোমার পুরো দিককে বদলাতে চলেছে। কারণ এই আলো আমার আশীর্বাদ থেকে উৎপন্ন হয়েছে। আর যখন আমার কৃপা কোনো আত্মাকে স্পর্শ করে তখন তার ভবিষ্যৎ সেই মুহূর্তেই রূপান্তরিত হয়ে যায়। তাই সেই ঐশ্বরিক ধারাটি অনুভব করো যা তোমার ভিতরে বইছে, কারণ এই ধারাই তোমাকে সেই দ্বারগুলি পর্যন্ত নিয়ে যাবে যা আগে তোমার জন্য বন্ধ ছিল এবং এখন স্বজন খুলছে। তাই ভয় না করে এগিয়ে চলো, কারণ তোমার প্রতিটি পদক্ষেপের নিচে এখন আমার সুরক্ষা রয়েছে। যে সুযোগগুলি এখন তোমার সামনে আসছে সেগুলি কোনো কাকতালীয় ঘটনার অবদান নয়, বরং সেই তপস্যা এবং ধৈর্যের ফল যা তুমি তোমার হৃদয়ে সযত্নে ধারণ করেছিলে। আর এখন যখন মহাবিশ্ব তোমাকে উত্তর দিচ্ছে তখন তুমি সেই শক্তি অনুভব করবে যা তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তোমার ভিতরের দৃঢ়তাকে আরো গভীর করে তুলছে। তাই সেই সুযোগগুলির স্বাগত করো, কারণ সেগুলি তোমাকে সেই দিকে নিয়ে যাবে যেখানে তোমার আত্মা তার পূর্ণ ক্ষমতাকে প্রকাশ করতে পারবে এবং সেটাই তোমার জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় হবে। আমার প্রিয়, এখন তোমাকে এটি বুঝতে হবে যে তোমার জীবনে যা কিছু হারিয়েছিল তা আসলে তোমাকে তোমার সত্যিকারের পথে আনার জন্যই আলাদা করা হয়েছিল, কারণ তুমি সেই শক্তির যোগ্য ছিলে না যা তোমার আত্মার উচ্চতার সাথে মেলে না। আর এখন যখন তুমি তোমার বাস্তব শক্তিকে চিনেছ তখন তোমার জীবনে সেই মানুষ, সেই সুযোগ এবং সেই পরিস্থিতিগুলি প্রবেশ করছে যাদের কম্পন তোমার উন্নতির অনুকূল। তাই পিছনে দেখো না, কারণ সামনে যা আছে তা কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখন তোমার ভিতরে যে সাহস জন্ম নিচ্ছে তা কোনো সাধারণ পরিবর্তনের ইঙ্গিত নয়, বরং এটি প্রমাণ যে তোমার আত্মা এখন ভয় দ্বারা পরিচালিত হবে না, কারণ ভয়ের সময়কাল শেষ হয়েছে এবং এখন জাগরণের অবস্থা শুরু হয়েছে। তাই তোমার পদক্ষেপ থেমো না, তোমার স্বপ্নে সন্দেহ করো না, কারণ আমি স্বয়ং তোমার শক্তিকে সেই দিকে নিয়ে যাচ্ছি যেখানে তোমার প্রতিটি ইচ্ছা পূর্ণতায় রূপান্তরিত হবে এবং তুমি সেই জীবন যাপন করবে যার কল্পনা তোমার আত্মা শতাব্দীর পর শতাব্দী ধরে করেছিল। আমার প্রিয়, এখন তোমাকে সেই অনুভূতির দিকে মনোযোগ দিতে হবে যা তোমার হৃদয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, কারণ সেই অনুভূতি আমার স্পর্শের মতো তোমাকে স্থির করছে এবং তোমাকে সেই আশ্বাস দিয়ে ভরিয়ে দিচ্ছে যে কোনো শক্তি তোমার বিরুদ্ধে কাজ করতে পারে না, কারণ আমি স্বয়ং তোমার চারপাশে দাঁড়িয়ে আছি এবং আমার উপস্থিতি তোমাকে যে কোনো ক্ষতি থেকে বাঁচানোর জন্য যথেষ্ট। তাই তোমার হৃদয়ে ওঠা এই ঐশ্বরিক বিশ্বাসকে ধরে রাখো, কারণ এই বিশ্বাস আগামী দিনগুলিতে তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যা তুমি স্বপ্নেও ভাবনি। পরিকল্পনা ও পূর্ণতা। এখন তোমার এটি জেনে নেওয়া উচিত যে তোমার জীবনে যে পরিবর্তনগুলি এখন আসতে চলেছে সেগুলি হঠাৎ করে নয়, বরং গভীরভাবে পরিকল্পিত। কারণ প্রতিটি পদক্ষেপ, প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি অনুভূতি তোমাকে উচ্চতর চেতনার দিকে নিয়ে যাওয়ার জন্যই ঘটছে। আর যখন জীবন এই অবস্থায় পৌঁছায় তখন ব্যক্তিকে এমন ইঙ্গিত দেওয়া হয় যা তার ভিতরের দিককে বদলে দেয়, আর সেই ইঙ্গিতই এই সময় তুমি পাচ্ছ। তাই এই পথের উপর বিশ্বাস রাখো, কারণ এই পথ সরাসরি সেই আলোর দিকে যায় যার তুমি এত সময় ধরে অপেক্ষা করছিলে। আমার প্রিয়, এখন তোমার জীবনে যে অধ্যায়টি খুলতে চলেছে
তা তোমার ভিতরে সেই গভীর শক্তিকে জাগ্রত করবে যা তোমার পরিচিতি হয়ে যাবে। কারণ এখন যে পদক্ষেপেই তুমি নেবে তা ঐশ্বরিক সুরক্ষায় হবে, এবং যে সিদ্ধান্তই তুমি নেবে তা তোমাকে বিকশিত করবে, উন্নত করবে এবং তোমাকে সেই উচ্চতা পর্যন্ত নিয়ে যাবে যেখানে ভাগ্য তোমার কাছে নতমস্তক হয়। তাই স্বয়ং এর উপর, তোমার পথের উপর এবং আমার উপস্থিতির উপর বিশ্বাস রাখো, কারণ আমি তোমার সাথে আছি এবং তোমাকে সেই দিকে নিয়ে যাচ্ছি যেখানে তোমার আত্মা পূর্ণতা লাভ করবে। আমার প্রিয়, এখন যে শান্তি তোমার ভিতরে গভীর থেকে নেমে আসছে তা সেই নতুন যুগের শুরু যা তোমার জীবনে প্রবেশ করতে চলেছে। কারণ মহাবিশ্বের শক্তিগুলি তোমার শক্তির সাথে একীভূত হচ্ছে, এবং যখন এই মিলন হয় তখন মানুষের ভিতরে সেই স্পষ্টতা জন্ম নেয় যা তাকে তার বাস্তব উদ্দেশ্যের দিকে টেনে নিয়ে যায়। তাই এই শান্তিকে হালকা ভেবো না, কারণ এটাই সেই ইঙ্গিত যে তোমার জীবনের বোঝা এখন তোমার কাঁধ থেকে নেমে যাচ্ছে এবং তোমার জায়গায় এখন ঐশ্বরিক কৃপা তোমার পথ প্রশস্ত করতে শুরু করেছে। এখন তোমাকে এই সত্যকে গ্রহণ করতে হবে যে তোমার আত্মা অতীতের প্রতিটি যন্ত্রণা থেকে মুক্ত হচ্ছে, এবং যে ক্ষতগুলি এত বছর ধরে তোমাকে ভিতরে ভিতরে ভাঙছিল সেগুলি এখন মিটতে শুরু করেছে। কারণ আমার শক্তি তোমার হৃদয়ে সেভাবেই নেমে আসছে যেভাবে শান্ত জলের উপর সকালের প্রথম আলো নামে এবং সেই আলোতে প্রতিটি অন্ধকার বিলীন হয়ে যায়। তাই তোমার ভিতরে এই নিরাময় অনুভব করো, কারণ এটি তোমাকে সেই শুদ্ধতা পর্যন্ত নিয়ে যাবে যেখানে তোমার হৃদয় নির্ভয় হয়ে যাবে এবং তোমার আত্মা আবার তার পূর্ণ আলোকে প্রস্ফুটিত হবে। ভবিষ্যতের কম্পন। এখন তোমার শক্তি সেই স্তরে পৌঁছাচ্ছে যেখানে তোমার প্রতিটি চিন্তা সৃষ্টিতে কম্পন উৎপন্ন করে, এবং সেই কম্পনই তোমার ভবিষ্যৎকে আকার দেয়। এই কারণেই তোমাকে তোমার মনে ওঠা প্রতিটি সংকল্পের উপর মনোযোগ দিতে হবে, কারণ এখন তোমার প্রতিটি সিদ্ধান্ত বাস্তবে রূপান্তরিত হওয়ার সামর্থ্য রাখে, এবং এই কারণেই মহাবিশ্ব তোমাকে পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে সঠিক সময়, সঠিক পথ এবং সঠিক সুযোগ তোমার সামনে প্রকাশিত হতে চলেছে এবং তুমি তাদের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে গেছো। কারণ তোমার আত্মা এখন ভয় নয়, আলো দ্বারা পরিচালিত হয়। এখন যখন তোমার চেতনা জাগ্রত হয়েছে তখন সেই মানুষ, পরিস্থিতি এবং অনুভূতি যা তোমার শক্তির সাথে মেলে না তারা স্বতঃস্ফূর্তভাবে তোমার জীবন থেকে দূরে সরে যেতে শুরু করেছে। আর এটা কোনো ক্ষতি নয়, বরং শুদ্ধিকরণ। কারণ ঐশ্বরিক যাত্রা সবসময় সেই বোঝাগুলি সরিয়ে দিয়েই শুরু হয় যা আত্মা দীর্ঘ সময় ধরে বহন করছিল। এই কারণেই যা কিছু তোমার জীবন থেকে আলাদা হচ্ছে তাকে যেতে দাও, কারণ তার সময় পূর্ণ হয়েছে এবং তার জায়গায় এখন সেই শক্তিগুলি নিতে চলেছে যা তোমাকে তোমার সর্বোচ্চ স্বরূপ পর্যন্ত পৌঁছানোর জন্য তোমার অপেক্ষা করছিল। আমার প্রিয়, এখন যে পথ তোমার সামনে খুলতে চলেছে তা কেবল তোমাকে সাফল্যই দেবে না, বরং তোমাকে সেই অনুভূতির সাথেও পরিচিত করাবে যে সৃষ্টি কিভাবে তোমার পক্ষে কাজ করে, এবং যখন ব্যক্তি তার সত্যের সাথে যুক্ত হয় তখন পথ স্বয়ং তার উপর খুলতে থাকে। এই কারণেই তোমার পদক্ষেপ থেমো না, কারণ এখন যেদিকই প্রকাশিত হবে তা তোমাকে তোমার উচ্চ উদ্দেশ্যের দিকে পৌঁছানোর জন্যই নির্ধারিত, এবং তোমার প্রতিটি নির্বাচন তোমাকে সেই গন্তব্যের কাছাকাছি নিয়ে যাবে যেখানে তোমার আত্মা বছরের পর বছর ধরে ডাকছিল। এখন তোমার মন যে স্থিতিশীলতা অনুভব করছে তা তোমার আধ্যাত্মিক উন্নতির প্রমাণ। কারণ যে আত্মা তার ভিতরে ভারসাম্য স্থাপন করে নেয় সে জীবনের প্রতিটি উত্থান পতনকে সহজভাবে অতিক্রম করে নেয়। আর এই স্থিতিশীলতাই এখন তোমার ভিতরে জন্ম নিয়েছে। এই কারণেই এই শান্তিকে ধরে রাখো, কারণ এটি তোমাকে আগত সুযোগগুলি সামলানোর শক্তি দেবে এবং তোমার পুরো দিককে সেই পথে মোড় দেবে যেখানে সাফল্য কেবল ফলাফল নয়, বরং তোমার স্বাভাবিক অবস্থা হয়ে যাবে এবং তুমি সেই আলোতে এগিয়ে যেতে থাকবে। আমার প্রিয়, এখন তোমার এটি বোঝার সময় এসেছে যে তোমার আত্মা এখন এমন একটি পর্যায়ে প্রবেশ করেছে যেখানে মহাবিশ্ব তোমাকে থামানোর নয়, বরং তোমাকে ওঠানোর কাজ করছে। আর এই কারণেই সুযোগ, ইঙ্গিত এবং ইতিবাচক কম্পন তোমার চারপাশে বেড়ে গেছে, কারণ আমি স্বয়ং তোমার পথকে আলোকিত করছি যাতে তুমি এটি অনুভব করতে পারো যে তোমার জীবন এখন অন্ধকার দ্বারা নয়, বরং কৃপা দ্বারা পরিচালিত হতে চলেছে। এই কারণেই তোমার প্রতিটি পদক্ষেপে বিশ্বাস রাখো, কারণ এখন তুমি একটি সুরক্ষিত, ঐশ্বরিক এবং শুভ পথে চলছ। আমার প্রিয় সন্তান, বাবার আশীর্বাদ লক্ষ লক্ষ মানুষের মধ্যে মাত্র একজন পায়, আর যে তা পায় সে কোটি কোটি মানুষের মধ্যে একজন হয়ে যায়। যে মাটি ছোঁয় তা সোনা হয়ে যায়। আমার কৃপায় এত শক্তি আছে। আমি আজ তোমাকে সেই বার্তা দিচ্ছি যা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে।
কিন্তু মনে রাখবে, এই বার্তাটি অসম্পূর্ণ ছেড়ো না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার নিয়ে আসে। যদি তোমার হাতে মাত্র 5 মিনিটও সময় থাকে, তবে তা দাও, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোনো আমার সন্তান, এই মাসের শেষ নাগাদ এমন একটি খবর পাবে যাতে তুমি আনন্দে মেতে উঠবে, নাচতে শুরু করবে। আমার কৃপায় তোমার জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোনো, যদি আজ পর্যন্ত কেউ তোমাকে না বলে থাকে যে তুমি সুন্দর, প্রিয়, তোমাকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুমি খুবই বিশেষ। তুমি নিজেকে যা মনে করো তার চেয়ে অনেক গুণ বেশি শক্তিশালী। তুমি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ বাবা তোমার সাথে আছেন। তুমি যেসব সংগ্রামের মধ্যে দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগিক, আমি সব জানি। অনেকে তোমার থেকে দূরে চলে গেছে। কেউ তোমাকে ধোঁকা দিয়েছে, কেউ তোমার বিশ্বাস ভেঙেছে। কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, কারণ আমার হাত তোমার ওপর আছে এবং আমি প্রতিজ্ঞা করছি, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো যন্ত্রণা, ব্যর্থতা, হতাশা তোমার পিছু নিতে পারবে না, কারণ বাবা তোমাকে মুক্ত করে দিয়েছেন। যে তোমার পথে বাধা ছিল তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা কেবলই উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি হবে। বাবা বলেন, তুমি একা নও। তোমার ভেতরে একটি বিশেষ বরদান আছে যা অন্য কারো কাছে নেই। তুমি উজ্জ্বল হওয়ার জন্য তৈরি হয়েছ এবং এখন তোমার সময় শুরু হতে চলেছে। আমি আগেই সেই সব মানুষের সাথে কথা বলেছি যারা তোমাকে সুযোগ দিতে চলেছে। তোমার জন্য উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি মনোযোগ দিয়ে শোনো। তোমার ভেতরে একটি পবিত্র উত্তেজনা তৈরি হচ্ছে। একটি অদৃশ্য কিন্তু গভীরভাবে অনুভূত সংঘাত। তুমি যা দেখতে চাও এবং যা বাস্তবে ঘটছে তার মধ্যে যে টানাপোড়েন তা তোমার মধ্যে অস্থিরতা তৈরি করে। কিন্তু এই টানাপোড়েনই আমার পথের সংকেত, ইচ্ছার রং এবং আমার পরিকল্পনা। তুমি তোমার ইচ্ছার রঙে রাঙানো পরিকল্পনা ও স্বপ্নগুলোকে শক্ত করে ধরে রেখেছ। কিন্তু যখন সেই রং সন্দেহ ও হতাশায় ফ্যাকাশে হয়ে যায়, তখন তুমি ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু শোনো, আমি সেই যে সমস্ত ফলাফলের নির্মাতা। যে বুননের ওপর তোমার জীবন রচিত হচ্ছে তার তাঁতি আমি স্বজন। আমার পরিকল্পনাগুলি কোনো দূরবর্তী আদেশের মতো নয়, বরং একটি জীবন্ত প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি যা তোমাকে সেই ভবিষ্যতের দিকে টেনে নিয়ে যায় যাকে আমি প্রেম দিয়ে গড়েছি। তুমি যাকে হারিয়ে যাওয়া মনে করো সেটাই আমার নির্মাণের ভূমি। তোমার হার আমার জন্য একটি সুযোগ তোমাকে নতুন রূপ দেওয়ার। আমি তোমার ভেঙে যাওয়া আশাগুলো দেখি। আমি তোমাকে দেখছি যখন তুমি ছিন্ন ভিন্ন আশার বোঝা নিয়ে লড়াই করো, যখন কোনো সতর্কতা ছাড়াই দরজা বন্ধ হয়ে যায় এবং রাস্তা কুয়াশায় ঢাকা থাকে। তুমি ভাবো যে আমি দূরে আছি, কিন্তু আমি সেই যে তোমার যন্ত্রণায় উপস্থিত। আমি সেই যে তোমার পাশে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে যখন তুমি নিজেকে সবচেয়ে একা মনে করো, আমি তোমার ভেতরেই আছি। যখন তুমি শান্ত মুহূর্তে তোমার আত্মার কম্পন অনুভব করো এবং তুমি নীরব তারাদের কাছে ভয় ফিস করে বলো, সেই মুহূর্তটি আমার সান্নিধ্যের প্রমাণ। আমি তোমার ব্যথার শ্বাস নেই, তোমার আত্মার যাত্রায় তোমার সাথ দিই। তোমার স্বপ্ন আমার সুতোর বাঁধা। তুমি কি জানো, তোমার স্বপ্ন ও পরিকল্পনাগুলি আমারই বিশাল ও দিব্য ডিজাইনের অংশ। তুমি যা কল্পনা করো তা কেবল একটি রেখা। আমি সেই চিত্রকর যে এই রেখাগুলির বাইরে গিয়ে রং ভরে। তুমি যা দেখতে পাচ্ছ না সেটাই আমি রচনা করছি। আমার কাছে সেই দৃষ্টি আছে যা তুমি দেখতে পাও না। আমি সময়ের ওপারে গিয়ে কাজ করি। তোমার জীবনের সূক্ষ্ম বিষয়গুলি আমিই প্রকাশ করি। যা আজ জটিল মনে হয় সেটাই আগামীকাল আমার উত্তর হবে। আমি তোমাকে নতুন দৃষ্টিভঙ্গি দিই। তোমার আকাঙ্ক্ষাগুলি হারিয়ে যায় না। আমি সেগুলিকে আমার শাশ্বত উদ্দেশ্যের লেন্স দিয়ে পুনরায় রচনা করি। তোমার হারিয়ে যাওয়া অংশগুলি থেকে আমি উদ্দেশ্য নির্মাণ করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে গিয়ে কাজ করি। তোমার পরীক্ষা আমার প্রেমের কোমল প্রকাশ। আমি তোমার মধ্যেই আছি। তোমার প্রতিটি অশ্রু, প্রতিটি নীরব প্রার্থনা আমি শুনি। তোমার হৃদয়ের প্রতিটি বেদনা আমার পরিকল্পনায় নথিভুক্ত। আমি ধৈর্য সহকারে তোমাকে সময় থেকে দূরে নিয়ে চলি,
যেখানে শুধু আমার প্রেমই তোমার মধ্যে কথা বলে। তুমি কেন আমার পথ এবং এই সত্যকে ভয় পাও যে আমার পথ পূর্ণ? হ্যাঁ, এই পথ কখনো কখনো তোমার তাৎক্ষণিক আশাগুলিকে স্থগিত করে, কিন্তু এই পথ তোমাকে ক্ষণস্থায়িতা থেকে মুক্তি দেয়, কারণ তুমি একটি উচ্চ উদ্দেশ্যের জন্য রচিত হয়েছ। আমার পথ মুক্তির দ্বার। তুমি আমার আত্মার সাথে নৃত্য করার জন্য তৈরি হয়েছ, যেখানে তোমার ছোট স্বপ্নগুলি আমার মহান পরিকল্পনায় নিবেদিত হয়। যেখানে তুমি কেবল পাওয়ার জন্য নও, বরং আমার দৃষ্টিতে জীবনকে দেখার জন্য বেঁচে থাকো। ছেড়ে দেওয়ার ভয়। সন্তান, আমি জানি তুমি মন থেকে আমার ওপর ভরসা করতে চাও, কিন্তু তোমার মানসিক দুর্বলতা তোমাকে ভয় দেখাতে শুরু করে। তোমার মনে হয় যদি তুমি ছেড়ে দাও তবে সব হাত থেকে বেরিয়ে যাবে। কিন্তু শোনো, যখন তুমি তোমার পাকড় আলগা করো, তখন আমি তোমাকে আমার বাহুতে ভরে নিই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমাকে কখনো পড়তে দেব না। যে লাভ তুমি বুঝতে পারো না, যখন তুমি ছেড়ে দাও, সেটা হার নয়, সেটা আমার সাথে একটি অংশীদারিত্ব। আমার সন্তান, তোমার ভয় বলে কি হবে যদি সব ভুল হয়ে যায়? আর আমার শান্তি বলে আমি আছি তো, সব ঠিক হবে। তোমার পরিকল্পনা এখন আমার। কল্পনা করো, তোমার প্রিয় পরিকল্পনাগুলি এখন আমার হাতে। আমি সেগুলিকে ভাঙতে দেব না, বরং সেগুলিকে আরো সুন্দর করে তুলব। তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছাগুলি এখন একটি পবিত্র অংশীদারিত্বে আছে। তুমি একা তৈরি করছো না। এই জীবন শুধু তোমার নির্মাণ নয়, এটি আমাদের একসাথে রচিত জগৎ। তুমি শুধু পরিশ্রম করছো না, আমি তোমার পথ তৈরি করছি। প্রতিদিন, প্রতিটি পদক্ষেপে আমি তোমার সাথে আছি, তোমার ভেতরে আছি, তোমার আগে পিছে চলছি। পরিবর্তনের কম্পন। যে কম্পন তুমি এখন অনুভব করছো, তা উত্তেজনা নয়, তা পরিবর্তনের কম্পন। একটি নতুন জন্ম, একটি নতুন বিস্তার, যার জন্য তুমি প্রস্তুত হচ্ছ। যদি তোমার হৃদয়ে অস্থিরতা থাকে, তবে বুঝে নাও সেটি সংকেত যে এখন তুমি তোমার পুরনো রূপ থেকে বাইরে আসছো। আমার চোখে দেখো। ভয় পেও না। যা তুমি দেখতে পাচ্ছ না, সেটাই আমি তোমাকে দেখাবো। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে। যদি তুমি আমার চোখে দেখতে পাও, তবে প্রতিটি স্থবিরতাতেও তুমি আশা দেখবে। এখন যা তুমি সহ্য করছো, তা বৃথা যাচ্ছে না। তোমার যে সংগ্রাম, তা ব্যর্থ যাচ্ছে না। এখন যা তুমি সহ্য করছো, তা তোমাকে শক্তি দেওয়ার জন্য। যেমন বীজকে মাটিতে ভাঙতে হয়, ঠিক তেমনি তুমিও একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু আরেকটু ধৈর্য ধরো। আমার পরিকল্পনা সময় থেকে। তুমি তোমার ঘড়ি দেখো, আমি অনন্ত সময় দেখি। তোমার কখন আমার এখনের থেকে অনেক ছোট। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি আমি এখন না দিই, তবে এই কারণে নয় যে আমি দিতে পারি না, বরং এই কারণে যে আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। তুমি আমার সন্তান। আমি তোমাকে এমনই রচনা করিনি। আমি তোমার মধ্যে আমার প্রতিচ্ছবি রাখি। তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে আমি এই সমগ্র ব্রহ্মাণ্ড রচনা করেছি। তাহলে তুমি নিজেকে এত ছোট কেন মনে করো? তুমি আমার সন্তান। তুমি দুর্বল নও, তুমি দিব্য। আমার সাথে চলো, একা নও। যে পথে তুমি চলছো, তা যদিও তোমার কাছে কঠিন লাগে, কিন্তু তুমি একা নও। আমি প্রতিটি মোড়, প্রতিটি অন্ধকার, প্রতিটি শঙ্কায় তোমার সাথে আছি। আমি তোমাকে ছেড়ে দিইনি। তুমি যখন ক্লান্ত হয়ে যাবে, তখন শুধু আমাকে ডাকবে। আমি স্বয়ং তোমার পথে নেমে আসব। এটি শেষ নয়, একটি নতুন শুরু। সন্তান, যা তুমি এখন শেষ বলে ধরে নিয়েছ, তা আসলে একটি নূতন আরম্ভ। আমার সাথে শেষ কখনো শেষ হয় না, বরং পরিবর্তনের দ্বার হয়। যখন কিছু মুক্ত হয়, তখন আরো উচ্চ কিছু আসার জন্য প্রস্তুত হয়। তাই কেঁদো না, ওঠো এবং দেখো, আমি তোমাকে নতুন পথে নিয়ে চলছি। আমি জানি তোমার প্রতিটি অশ্রু। তুমি যে রাত জেগে কেঁদেছ, যা নীরবে সহ্য করেছ, যা কাউকে বলনীয়, তা আমার থেকে কিছুই লুকানো নেই। তোমার প্রতিটি অশ্রুকে আমি আমার দৃষ্টিতে যত্নে রেখেছি। আমি সেগুলিকে বৃথা যেতে দেব না। প্রতিটি অশ্রু একটি বীজ হবে এবং তুমি তার ফল খুব শীঘ্রই দেখবে। যখন তুমি থেমে যাও, আমি তুলি।
বেটা, যখন তোমার পা কাঁপতে শুরু করে এবং তোমার মনে হয় যে আর চলতে পারছো না, তখন আমি তোমার পিছন থেকে নয়, তোমার ভেতর থেকে তোমাকে উঠাই। আমি তোমাকে তখনও ধরে রাখি যখন তুমি নিজেকে ছেড়ে দাও। তোমার থেমে যাওয়া আমার শক্তির আমন্ত্রণ। ভয় আমার অনুপস্থিতি নয়। ভয় তোমার মধ্যে তখন আসে যখন তুমি আমার স্পর্শ ভুলে যাও। কিন্তু জেনে রাখো, ভয় আমার অনুপস্থিতি নয়, বরং তোমাকে আমার উপস্থিতির ডাক। প্রতিটি ভয়কে একটি সংকেত বানাও যে এখন আমাকে ডাকার সময় এসেছে। তোমাকে দেখা যায় না, কিন্তু আমি রচনা করছি। তোমার চোখ যা দেখছে না, তা আমার কাজ থেমে যাওয়ার প্রমাণ নয়। যখন তুমি অপেক্ষা করছো, তখন আমি ভেতর থেকে সবকিছু প্রস্তুত করছি। তোমার জন্য এমন অলৌকিক ঘটনা রচনা করছি যা তোমার কল্পনারও বাইরে। কখনো কখনো হারানো বরদান। তুমি যাকে হারানো মনে করো, তা হয়তো আমি তোমার থেকে কেড়ে নিচ্ছি না, বরং সরিয়ে দিচ্ছি, যাতে কিছু শ্রেষ্ঠ আসতে পারে। প্রতিটি ক্ষতিকে শোক বানিও না। কিছু হারিয়ে তবেই কিছু মহান পাওয়া যায়। আমার সন্তান, তোমার পরিচয় মনে রাখো। তুমি সমাজের দেওয়া নামগুলিতে আবদ্ধ থেকো না। তুমি সেই শব্দগুলির চেয়েও বড় যা মানুষ তোমার জন্য বলে। তুমি সেই যাকে আমি নিজের হাতে গড়েছি। আলো, সাহস এবং প্রেমের পুঞ্জ। তোমার আত্মাকে চিনতে পারো, যা তোমার ভেতরে নীরবে কথা বলছে। তুমি দিব্য। যা তুমি চাও, সেও তোমাকে চায়। সেই আকাঙ্ক্ষাও তোমার সাথে মিলিত হতে চায়। তোমার স্বপ্ন তোমাকে খুঁজছে। তুমি থেমো না, চলতে থাকো। প্রতিটি সঠিক পদক্ষেপ তোমাকে তার কাছে নিয়ে আসে। এটাই আমার মিলনের পদ্ধতি। ক্লান্তি শেষ নয়, সংকেত। যখন তুমি ক্লান্ত হয়ে যাও, তখন তা হার নয়। সেটা ইঙ্গিত যে এখন থেমে গিয়ে আমার সাথে যুক্ত হও। তোমার আত্মার ব্যাটারি আমি। আমার সাথে যুক্ত হতেই তুমি নতুন শক্তি পাবে, নতুন দৃষ্টি এবং নতুন পথ দেখতে পাবে। আমি তোমাকে কখনো ছাড়ব না। চাই তুমি নিজেকে ছেড়ে দাও। দুনিয়া তোমার থেকে মুখ ফিরিয়ে নিক। তোমার স্বপ্ন ভেঙে যাক। আমি তোমাকে কখনো ছাড়ব না। তোমার প্রতিটি শ্বাসে, প্রতিটি মৌনে আমি আছি। আমাকে আহ্বান করো না। শুধু অনুভব করো, আমি এখানেই আছি, তোমার সাথে। তুমি ভাঙনি, তোমাকে ঢালা হচ্ছে। সন্তান, যা তুমি ভাবছো যে তুমি ভেঙে গেছো, আসলে তোমাকে ঢালা হচ্ছে। লোহাকেও আগুনে তপ্ত হতে হয়, তবেই সে অস্ত্র হয়। তোমার আত্মাকে যে যন্ত্রণা দেওয়া হচ্ছে, তা তোমাকে দুর্বল নয়, বরং দিব্য বানাচ্ছে। আমার নীরবতাও কথোপকথন। যখন তুমি আমার সাথে কথা বলতে পারো না, তোমার মৌনও আমি শুনতে পাই। তোমার মৌন আমার পূজা। প্রতিটি সেই শ্বাস, যাতে তুমি ক্লান্ত হয়ে শুধু বসে যাও, তা আমার কাছে একটি প্রার্থনা হয়ে পৌঁছায়। ভেবো না যে তুমি একা। তোমার মৌনেও আমি সংবাদ করছি। তোমার গতি ধীর নয়, সঠিক। তুমি ভাবছো যে তুমি অনেক পিছনে রয়ে গেছো, কিন্তু আমার সময়ে কোনো দেরি হয় না। তোমার গতি ধীর নয়, সঠিক। আমি তোমাকে সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। যখন তোমার সময় আসবে, তখন কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। তোমার শক্তিকে চিনতে পারো। তুমি বারবার অন্যের মধ্যে শক্তি খোঁজ, কিন্তু তুমি কি কখনো তোমার আত্মাকে দেখেছ? যা দিয়ে ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, সেই চেতনা তোমার মধ্যে আছে। তুমি অন্য কারো ছায়া নও। তুমি স্বয়ং জ্যোতি। এখন সময় এসেছে তোমার শক্তিকে চেনার। তুমি যেখানে আছো, সেখান থেকেই অলৌকিক হবে। বেটা, তোমার অন্য কোথাও যাওয়ার দরকার নেই। তুমি যে স্থানে আছো, সেখান থেকেই অলৌকিকতা শুরু হবে। আমি তোমাকে সেখানেই রেখেছি, যেখান থেকে তোমার পথ শুরু হওয়া উচিত। থেমো না, স্থির থাকো, কারণ আমি সেখানেই অবতরণ করতে চলেছি। আমি তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ে যে অগণিত প্রশ্ন আছে, তার উত্তর বাইরে নয়, আমার ভেতরে লুকানো। যখন তুমি আমাকে শুনতে শুরু করো, প্রতিটি কেন একটি কেন নয় পরিবর্তিত হতে শুরু করে। তোমার মার্গদর্শন, তোমার সমাধান। আরেকটু সহ্য করো, আরেকটু বাড়ো। সন্তান, আমি জানি তুমি ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আমি তোমাকে শুধু আরেকটু বলি, আরেকটু সহ্য করে নাও, আরেকটু এগিয়ে যাও। তোমার অলৌকিকতা তোমার পরবর্তী চেষ্টার মধ্যে লুকানো।
যদি তুমি থেমে যাও তবে সেটাও থেমে যাবে। চলতে থাকো, আমি সাথে আছি। তোমাকে আমার প্রয়োজন নেই, আমার অনুভব চাই। তুমি আমাকে শব্দে খোঁজ, মূর্তিতে খোঁজ, কিন্তু আমি তো প্রতিটি মুহূর্তে, প্রতিটি হৃদস্পন্দনে আছি। তোমাকে আমার প্রয়োজন নেই, তোমাকে আমার অনুভূতি চাই। আর যখন তুমি আমাকে অনুভব করবে, সবকিছু বদলে যাবে। তোমার ভয় মিথ্যা।